যারা মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু দোকানের মিষ্টি খেতে চান না ময়দার জন্য, তাদের জন্য আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। নিয়েছি মাখানা, 2 কাপের মতো মাখানা নিয়ে নিলাম, আর অল্প একটু ছোলা ভাজা নিলাম। এটাকে এবারে ড্রাই রোস্ট করে নেব। করে নিয়ে গ্রাইন্ডিং জারে এটাকে তুলে দিলাম। মিষ্টির জন্য এর মধ্যে একটু চিনি দেব, তবে গুঁড়ো করা যে গুড় পাওয়া যায় সেটাও দিতে পারেন। মিহি করে গুঁড়ো করে নিলাম। ফ্রাই প্যানে দিলাম 1/2 কাপ দুধ। দুধটা ফুটে উঠলে অল্প অল্প করে যে গুঁড়োটা তৈরি করলাম মেশাতে থাকবো। এরকম মেশাতে মেশাতে যেমন আটা মাখি আমরা, সেই রকম একটা মণ্ড তৈরি করে নেব। তবে অল্প অল্প করে দেবেন, তাহলে পরিমাণটা বোঝা যায়। এরকম নাড়াচাড়া করে একটা মণ্ড তৈরি করে নেব। একটু গুঁড়ো দুধ দেবো, দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো হয়। আর একটু ঘি দিতে হবে, তাহলে ফ্রাই প্যানে এটা লেগে যাবে না। যে মণ্ডটা তৈরি করেছি দুটো ভাগে ভাগ করে, একটার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিলাম, আর একটুর মধ্যে দিলাম কোকো পাউডার। এবার এরকম ছোট ছোট করে বলের মতো তৈরি করে নেব। তারপর দুটো দু রকমের বল নিয়ে এইরকম হাত দিয়ে চেপে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা শেপ দিয়ে দিতে পারেন। আমি যেমন পেড়া তৈরি হয় সেই রকমভাবে মাঝখানটা একটু চেপে দিয়ে এইরকম একটা শেপ দিয়ে নিলাম। তো দেখুন তো, যে উপকরণগুলো দিয়ে তৈরি করেছি মিষ্টিটা, সেটা কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে? আমার মনে হয় না। তাহলে আজকে এই মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।